আছি আল্লাহর রহমতে, ভালোই আছি। তো আপনি কেমন? একটা তো গরু বেচলেন দেখলাম। শারীরিকভাবে অসুস্থ ছিল। আচ্ছা, আজকে কি দিচ্ছেন আসলে? আজকে একটু দেখছি বেচাকেনা চলতেছে এলাকার মাধ্যমে। এলাকার মাধ্যমে, কেন বাইরের? বাইরে তো চলতেছে। আলহামদুলিল্লাহ। বেচাকেনা বন্ধ নাই, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। তো যাই হোক, প্রথম যে গরুটা এটা এখনো দাঁত হয় নাই ভাই। হ্যাঁ, দাঁত হয় নাই। এটা ফ্রিজিয়াম একটা গরু। আচ্ছা রেট এই যে দেখেন। কয়টা? আবার জব ধরো তো। এই যে দেখেন। দাঁত হয় নাই। দাঁত হয় নাই। আচ্ছা। এখনো দাঁত হয় নাই। এত বড়? এত বড় মানে গ্যাস আমরা দেখেন। হ্যাঁ, খালি তো জাত বানাই আমরা। আচ্ছা। ব্যবসায়ীগুলো নিজে নিজে। নিজে। জাত থাকতে হবে গরুর মধ্যে। গরুর মতো। তাহলে হবে গাভী। এটা বাছুর? বাচ্চাটা দেখেন, বাচ্চা এটা আল্লাহ যাক দেয়, তার চারদিক থেকে। এই যে দেখেন, বাচ্চাটা কি বাচ্চা এটা? একবারে বকনা। বকনা বাছুর একটা। ভবিষ্যতের অবলম্বন। ভবিষ্যতের অবলম্বন। ভবিষ্যতের অবলম্বন একবারে আমরা ডাইরেক্ট। বাচ্চা দেখেন। বাচ্চার এখনো লাভই পড়ে নাই। কদিন বয়স? আজকে 6 দিন। 6 দিন। তো রস আছে না? 6 দিন। এই যে বালতি নিয়ে আসেন। বালতি নিয়ে গরুটা এসে এই রতাঙ্গের যে বডিটা আছে, ডবল বডি। হ্যাঁ, পাঞ্জাবগুলো দেখেন, খালি ডবল বডি খালি আমরা বানাই। ডবল বডিটা করতে হবে এই জায়গাটা। এই জায়গা। এই হাতটা লাগবে মোটা। বুঝছেন? আর রেড ফ্রিজিয়ানের দেখেন, রেড ফ্রিজিয়ানের মধ্যে কোনোটা ভাগ আছে নাকি? কোনো কিছু মিস নেই। কোনো কিছু মিস নাই, একদম যা থাকার দরকার সবই আছে। সবই আছে। বুঝছেন? গাভী হইলে হবে না খালি। ভাই টানেন, টানেন। বাজার টানেন। এই দাঁড়াও, এই দাঁড়াও। আছি তো আমরা, আছি। পরের দুটা ভাই স্যার। ঠিক আছে। আচ্ছা, গেল এটা। গেল না, দেখেন গরুটা দেখেন। দেখলাম। এই যে গরুটার মুখটা দেখেন। দেখছেন? দেখেন, শিং দেখেন, এই যে কানে দেখেন। পশম কি? যাকে বলা হয় জাত। একদম কত দুধ? ভাই শোনেন, আপাতত দুধ আমি দিব 13-14 কেজি। মাত্র মাত্র। প্রথম দিকে কেন না, ওগুলা আমি বলতে পারবো না, এটা 20 কেজি। 13 যা আছে দুইবারে 9, 4, 13, হ্যাঁ। 13.5 এরকম দুধ পাচ্ছি আর কি। হুম। নামছে। আর বার 4টে দেখেন, একবারে 4টে বার 4 জায়গায়। একবারে হলিস্টিন ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ানের মধ্যে যা। কিছু দর্শক ভাই আমার অনেক ভাই চাইছে যে আমাকে একটা এই রেড ফ্রিজিয়ান গরু ম্যাচ করে দিলাম, কার ভাগ্যে লাগবে এটা বলতে হবে। বলতে পারবো। আর এই যে এই গরুটা হুম। নোয়াখালীর এক ভাই সেই প্যাকেজে আমি বায়না দিয়ে রাখছিল, বুঝছেন? হ্যাঁ। 5,000 টাকা, কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ। তাতে 4টা হ্যাঁ। দুধ 15 কেজি জেনুইন দুধ আছে। এখন হ্যাঁ, উনি যদি নিল, হ্যাঁ। হ্যাঁ, আর ওনার কোনো বন্ধ। আর আজকে আমি আবার ভিডিও দিয়ে দিলাম, হ্যাঁ। এই গরুটার কাস্টমার ছিল আমার। আচ্ছা। যদি কোনো দর্শক ভাই নেয় দিয়ে দেবো ইনশাল্লাহ। মানে উনি আর যোগাযোগ করেন না, যোগাযোগ নেই। বন্ধ। মোবাইলে বন্ধ? মোবাইলে বন্ধ। কি কদিন আগে ফোনটা রিসিভ করতে ঢুকতেছিল, রিসিভ করে না। হ্যাঁ। আর এখন ফোনটা বন্ধ। এই দেখেন ভাইজার সিটটা দেখেন। তাহলে এটা কি বলছিলাম আমরা, কয় দাঁত বয়স? এটা 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। শঙ্করের মধ্যে আর কি। হ্যাঁ। হ্যাঁ, শঙ্করের মধ্যে জার্সি মিক্স আছে। জার্সি মিক্স। হ্যাঁ, গরুর দুধ 15 কেজি, একতলা কম হবে গরু নিবে না। নিবে না। 1 ছটাক যদি দুধ কম হয় নিবে না। 15 প্লাস হলে গরু নিবে। 15 প্লাস হবে। হ্যাঁ। আচ্ছা, এটা তো আমরা চেক করছি। হ্যাঁ, এই যে তারপরে সাথে বাচ্চাটা একটু এটা দেখাই। বকনা বাছুর। হ্যাঁ। এটা না, চেক করে দেখাবো। দেখাই দিই। দেখাই দিই, বুঝছেন? হ্যাঁ। দেখাই দিই। নাহলে আবার দর্শকরা মনে হ্যাঁ, করবে যে হয়তো কোনো সমস্যার কারণে, হ্যাঁ, সেই কারণে। গরুটা দেখেন, কিন্তু উনি যে বায়না দেয় নাই, বায়না দিতে। আরে ভাই, এই জন্য আমি 5,000 2,000 টাকা বায়না নিই না। এখন আমি তো মানুষের কাছে বায়নাটা চাপ করে বেশি নিতেও পারি না। হ্যাঁ। বিষয়টা বুঝেন নাই? হ্যাঁ। এই যে 5,000 এর আগেও আমার এরকম একটা কেসি, একটা দুইটা। এর আগেও এই যে গরুটা 10,000 টাকা বায়না করে রাখে দিয়েছি, গরু বিক্রি করতে পারিনি। এখন এখন আছে। আছে? কি করবো? এখনো আছে।
হিসাবটা হচ্ছে এরকম। মানে এই জায়গায় সমস্যাটা হয় আপনারা হ্যাঁ, বায়নাটা এইখানে সমস্যা করে। বায়না দিয়েও কিছু কিছু দর্শক ভাই করে দেয়। বুঝছে? এখন কিন্তু আমার বলতে হতো যে ভাই, আমার সমস্যা আমি নিতে পারবো না, আমি ওরা টাকা 5,000 কেন খাইতে যাবো, দিয়ে দেবো। হ্যাঁ, তো এইটা তো আমার বলতে পারে, কিন্তু ফোন না ধরলে তো ভাই বুঝেন না, করার কিছু নেই। কিছু করার নেই। চেক করে দেন। হ্যাঁ, হ্যাঁ, এটা বকনা বাসু ভাই, বকনা বাসু। এই লাভি করছে। হ্যাঁ, পরের দুটো ভাই, বেশি সময় নাই। হ্যাঁ। শর্ট করে। হ্যাঁ, ব্যাস পরের দুটো। বয়স কয়টা ছিল এটা? এটা চার দাঁত, চার দাঁত। 15টা দুধ পাবে জেনুইন। জেনুইন। আচ্ছা, পরেরটাই যাই। বাছুরটা ছাড়ে নিয়ে আসেন। কি গরু, গরুর কোয়ালিটি। কালো গরু দেখতেছি আমি। নদীর পানি কালা, নদীর পানি গলা ভালো, জাতের মেয়ে কালা ভালো। আচ্ছা, নদীর এই যে মেয়ে নদীর ঘোলা। পানি গলায় ভালো। ঘোলায় ভালো, নদীর পানি হ্যাঁ। ঘোলায় ভালো। যদি গুণ থাকে তাহলে কালায় ভালো। আর যদি গুণ থাকে, হ্যাঁ, আর ফর্সার তো ভরসা নাই। আমার মতো কালো ভাই। হ্যাঁ, হ্যাঁ, আপনিও কালো আমিও কালো। না, আমরা তো কি না, গরু দেখেন, গরু চামড়া দেখেন একবারে হ্যাঁ, পাতলা। কি একবারে পাতলা, হ্যাঁ। সব। সব হ্যাঁ, পশমগুলা দেখেন একবারে মিলাই আছে। মিলে আছে। বয়স কয় দাঁত? বয়স ভাই এটা 4 দাঁত। এটা 4 দাঁত। এটা 4 দাঁত বয়স। আচ্ছা। না, 4 দাঁতে খিলিজ ভাই, 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। হ্যাঁ। 6 দাঁত। 6 দাঁত। আর বাছুরটা? বাছুর হচ্ছে এটা ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর। বর্তমানে দুধ পাবে 14 কেজি। বর্তমানে দুধ 14.5। 14, 14.5। এখন নামে গেছে। বাছুরের বয়স আজকে 6 থেকে 7 দিন। বাছুরের বয়স 6 থেকে 7 দিন। 7 দিন। গরুটার ভাষা সেটটা দেখেন, হ্যাঁ। আলোর ভিতর যে গুণ আছে হুম, ওটা দর্শক ভাইদের দেখান। দেখাই। 4টা বার 4 জায়গায় পাবে। হ্যাঁ। ভাষাটা একবারে দেখেন, সেকেন্ড ম্যান কোনো বললাম থাকবে না, সামনাটা পড়ে থাকবে। আচ্ছা। ঠিক আছে, গরু হইলে হবে না। ভাই সাহেব, পরের দুটা। বাস, হ্যাঁ। ওটা যাও। আর গরুর এই যে মুখটা দেখছেন, হ্যাঁ। মুখটা দেখেন, মাথাটা দেখেন, গরুটার বডিটা হিসেবে মাথা কত একবারে দেখেন, হ্যাঁ, একবারে ছোট্ট মানুষের ছোট গরুর মাথা। ছোট গরুর মতো। হ্যাঁ, গরুটা দুধ, এটা গরু কোনো দর্শক ভাই মেনটেন করতে পারলে হুম। গরুটার দুধ 16-17 নামবে, 16-17। এখন কত? এখন 14-15 দিব। এখন 14-15। 14-15 দুই বেলায় দহন করে নিয়ে যাবে ভাই। দুই বেলায় দহন করে দিন। আচ্ছা, এখন বলেন জাতের রাজা, জাতের রাজা। দামে আসুন, দামে আসুন। দামে শুনেন, এটার দাম পড়বে কোনো দর্শক ভাই যদি নেয় হ্যাঁ, 1,85,000 1,85,000। 1,85,000 সঙ্গে হচ্ছে ষাঁড় বাছুর। এইটা, হ্যাঁ। এটা 4 দাঁত। এটা শোনেন, এটা আমি দিয়েছিলাম ঠিক আছে 90,000 টাকা, বায়না হয়েছিল 85। হ্যাঁ, কোনো দর্শক ভাই যদি নেয় বেশি নেবো না, 85,000 টাকা পড়বে। 85,000। হ্যাঁ, আচ্ছা, সঙ্গে সঙ্গে এটা বকনা বাছুর, বকনা বাছুর। বকনা বাছুর। আর এটা যদি কোনো দর্শক ভাই নেয়, হ্যাঁ। এটা 2,05,000 টাকা দাম পড়বে। যেহেতু দাঁত হয়নি। অদাঁত বয়স, ওই। সাথে ভবিষ্যতের একটা অবলম্বন আছে। অবলম্বন বকনা বাছুর। হ্যাঁ, আর সঙ্গে দুধ দিচ্ছেন হচ্ছে ফ্রিজিয়ান জাতের কোনো মিক্সচার নাই, হুম। জাতে 100 গরু 2,05,000 টাকা দাম পড়বে। কারো যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করবে, হ্যাঁ, নাহলে না হলে নাই ভাই। নাই। হ্যাঁ, 01733 হ্যাঁ। 18 হ্যাঁ। 93 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাবে। হ্যাঁ, তো ঠিক আর আছে। গরু যেখান থেকে কিনো, হ্যাঁ, দেখে শুনে এরকম হ্যাঁ, বুঝে সুঝে গরু কিনতে হবে। দেখে শুনে বুঝে কিনবে। হ্যাঁ, কেন গরু একটা গাভী গরু কিনলেই হ্যাঁ। 50,000 পর্যন্ত থাকে না। আচ্ছা, এই জন্য সবসময় চিন্তা ভাবনা করে গাভীটা কিনবে। কিনবে। আর গাভী যারা খাওয়াইতে পারবে হ্যাঁ। তারাই যেন গাভী কিনে। Guarantee। ঠিক আছে, সার গরু কিনুক। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। তো দর্শক, আমরা দেখলাম আজকে বিভিন্ন মূল্য ছিল। আর যে মহিলাটি গরু কিনলেন, আমরা সেই তথ্যগুলো আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান, আমার গ্রামেই তো বিক্রি হয়, গ্রামে আমার এলাকায় বিক্রি হয় প্রচুর। প্রতিদিন নিয়ত আল্লাহর রহমতে প্রতিদিন বেচাকেনা বেচা হয়। কেনা। তো আর আমার চ্যানেল পাবে দিনাজপুর আরফান টিভিতে ডেলিভারি ভিডিও পাবে। ডেলিভারি ভিডিও হ্যাঁ, আরফান টিভি, আফরান টিভি, আফরান টিভি। ঠিক আছে, ধন্যবাদ। আমার নিজস্ব চ্যানেল। তো এখানকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।